এই দেখেন একটা কাতল মাছ দিয়ে আলু দিয়ে রান্না করবো। আসলে এটা কিন্তু আমাদের বসা চুলা, ঠিক আছে, দাঁড়ানো চুলা না, অনেক আগের বাড়ি তো, এর জন্য। এই দেখেন আজকে আলু দিয়ে আমি আলু পেঁয়াজকে ভেজে তারপর আদা রসুন দিয়ে তারপর আলুকে একটু ভেজে নেবো, কারণ এখনকার আলু তো পুরোনো আলু, ভালো লাগে না, এর জন্য একটু ভেজে নেবো। আর এই যে কাতল মাছ ভেজে রাখছি সকালে, বড় একটা কাতল মাছ আনছিলাম, ওইটা ভাজি করে রাখছি। আর মাথাটা দেখবেন, এই যে মাথাটা ভাজি করে রাখছি। মানে ভিডিওতে ছোটো দেখাচ্ছে, এমনি মাথাটা অনেক বড়, বড় একটা মাছ। আর এই পাশে বসাইছি ভাত, ভাতও হয়ে গেছে, ভাত বসাইছি। আমি একসময় দুটা ব্লগারের খুব পছন্দ করতাম, এই যে ইউটিউবে ব্লগ দেওয়া মানে তার থেকে আমি শিখছি। আর দুইটা আপুরেই আমি ভিডিও দেবো, একটু একটু করে দেখে নিন। একজনকে খুব পছন্দ করে তার থেকে শিখছি যে ভিডিও করলে বা কী হয়, এটা দেখে আমি ইউটিউবে আঁকা বা ইউটিউবে বেশিরভাগ বসে বসে এই আপুটার চ্যানেলটা আমি বসে দেখতাম। আর পরবর্তীতে এই আপুটার চ্যানেলটা আমি যাহা প্রথম আর একটা ইউটিউব চ্যানেল ছিল, ওই চ্যানেলটা আমি খুলছিলাম। বাট খোলার পরে আমি ভাবতেছি যে আমার চ্যানেলটা মনে খোলা হয় নাই এই ভেবে ওই আপুটাকে আমি জিজ্ঞেস করছিলাম যে আপু আমার চ্যানেলটা কি ঠিক আছে না নাই। তাই বলতেছে হ্যাঁ তোমার চ্যানেল ঠিক আছে, মানে জবাব দেয় না আমার কথা। পরে আমি সরি ভুল হয়েছে, আমি বলছি ঠিক আছে, বুঝলে ফেলছি। বলতেছি আপু আমার চ্যানেলটা কি ঠিক আছে, একটু দেখো না। বলতেছে তুমি কি বলবো বলো, আমি এই সম্পর্কে কিছু জানি না, আমি বলতে পারবো না। কিন্তু সে কিন্তু বড় একটা ইউটিউব চ্যানেল আছে, তার ফেসবুক পেজ আছে, তারপরে সব কিছুতে আছে, টিকটক আছে। কিন্তু ওই সঙ্গে আমি এই চ্যানেলটা, আগে যে চ্যানেলটা নষ্ট হয়েছিল, এই আপুটার কাছে আমি যে জিজ্ঞেস করছিলাম আপু দেখো না আমার চ্যানেলটা ঠিক আছে কিনা, আমার চ্যানেল একটু ঢোকো না আপু, তোমার কমেন্ট বা কিছু করা লাগে না, তুমি আবার একটু আমাকে বললো তোমার কমেন্টে নিচে যে আমার চ্যানেলটা ঠিক আছে কি নাই। বা না না আমি দেখতে পারবো না, আপনি বারবার আমাকে ডিস্টার্ব করেন না। তার ভিডিওর মাধ্যমে আমি কমেন্ট করতাম, সে বলতো আমাকে ডিস্টার্ব করেন না, আমি বলতে পারবো না। এই গল্পটা সত্যি আমার জীবনের, কেউ জীবনের না, বুঝছেন। ইউটিউবে কিছু কিছু আপুরা আছে বলতেই চায় না যে আসলে আমরা যারা নতুন চ্যানেল খুলে ওরা জিজ্ঞেস করি যে আপনি দেখো না আমার চ্যানেলটা ঠিক আছে না, কিন্তু তারা কিন্তু বলবে না আপনার চ্যানেল ঠিক আছে কিনা না আছে, কেন জানি কির জন্য বলে না। কিন্তু এখন কিন্তু তার চ্যানেলে আমি ঠিকই, এখন কিন্তু তার চ্যানেলে ঠিকই আমি ভিডিও দেখি, বা ভিডিও টিকটকে তারা দেখি, ভিডিও দেখি, অনেক সময় পুরো ভিডিও দেখি। আমার মনে একটু হিংসা আসে না যে কেন আমি তার ভিডিও দেখবো না, এরকম কিছুই কখনো আসে না, বুঝছেন। আমি যদি জানি, আপনি যা জানবেন আমি তা হয়তো জানি না, আমি যা জানি আপনি হয়তো জানবেন না, কিন্তু একজনে বলে দিলে কিছুই হয় না। আমি আরও 3 বছর আগে যখন ইউটিউবে আসছিলাম, আমি ওই আপুটাকে কেন জানি, পরে অনেক আপুদের সাথে পরিচয় হয়েছে বা বলছে, অনেক ছোট ছোট ভাইরাও ইউটিউবে আসছে, ওদের কাছে জিজ্ঞেস করেছি যে ভাইয়া দেখো তো আমার চ্যানেলটা ঠিক আছে কিনা। হ্যাঁ বলছে ঠিক আছে আপু, কাজ করতে থাকো। কিন্তু বড় বড় ইউটিউব আপুদের কখনো কিছু জিজ্ঞেস করলে না, কখনো বলে না। কিন্তু একটা জিনিস মনে করে না যে বড় চ্যানেলগুলি তো হয়েছে ছোট চ্যানেল থেকে, আমি তো ফাল দিয়েই বড় চ্যানেল করে ফেলি না। আমার সাথে কিন্তু এরকম ঘটনা 1 বছর যাবৎ ঘটছে, আরও 23-24 সাল থেকে। কিন্তু তারপরও আমার ওই চ্যানেলটা কিন্তু সবই হয়েছিল আমি বলছি, কিন্তু আমার একটা ভুলের কারণে চ্যানেলটা নষ্ট হয়ে গেছে। আর ওই আপুদের কাছে যে আমি জিজ্ঞেস করছিলাম যদি আমার মানে কথার উত্তরটা দিত, তাহলে তো হয়তো আমার চ্যানেলটা আজকে নষ্ট হতো না। একটুখানি ভুলের কারণে আমার চ্যানেল নষ্ট হয়ে গেছে। এই ভুলটা কি আর একটা ভিডিওতে আমি বলবো যে আমি কি ভুল করছিলাম চ্যানেলটায়, আর কেন আমার চ্যানেলটা নষ্ট হয়ে গেছে। আমরা যারা বড় আপু ইউটিউব আপুদের কাছে জিজ্ঞেস করি যে আপু আমার চ্যানেলটা একটু দেখো না ঠিক আছে, আর ছোটো ছোটো ইউটিউব আপুদের বইলা দেবেন যে তোমার চ্যানেলে সমস্যা নাই, তুমি কাজ করতে পারো এই চ্যানেলে। আর যদি সমস্যা থাকে বলতে পারবেন যে না এই চ্যানেলে আপনি কাজ করেন না, আপনি কাজ করো না, এই চ্যানেলে সমস্যা আছে। আর যদি নাই বলেন তাহলে আমরা কীভাবে বুঝবো ছোটো ছোটো ইউটিউব আপুরা। আমি তো বললাম আমার একটা চ্যানেল ভুলের কারণে আমার মনিটাইজার হয় নাই, সব কিছু ওকে ছিল, কিন্তু একটু ভুল করছি, ভুলের কারণে পুরো চ্যানেলটা আমার নষ্ট হয়ে গেছে।
আর এর জন্য এই চ্যানেলটা আমি নতুন খুঁজছি। পরবর্তী কি ভুলটা করছিলাম এটা কিন্তু অবশ্যই আমি বলবো। আমার এটাতে ফ্রোজেন করা টমেটো ছিল ফ্রিজে, আমি যাহা টমেটোর দাম কম ছিল ওই সময় রেখে দিয়েছিলাম, ওই টমেটোটা দিয়ে দিচ্ছি। আর রান্না তো করতেছি দেখছেন, ওই সাইডে কিন্তু ভিডিওর আগে দেখছিলেন যে মিনির জন্য মাছ সিদ্ধ করে আমি রেখে দিচ্ছি। আবার ভাববেন না কেন একটা কালা করে দেখাইলো মিনির জন্য। যেই বড় বড় ইউটিউব আপুরা, কিছু কিছু আপুরা আছে খুব ভালো, আর যারা মনে করেন 2-3 বছর তোমার ইউটিউবে কাজ করতেছে বাট উঠে গেছে, তাদের সাথে তো কথা বলাই যায় না। আর আমাদের আগে কটা আপু আছে আমাদের সাথে, ওই আপুগুলি খুব ভালো, যারা তাদের বড় বড় চ্যানেল, তারপর না তারা মেসেঞ্জারে বা কিছুতে নক দিলে খুব সুন্দর করে কথা বলে। কিছু কিছু বড় বড় ইউটিউব আপুদের কথা বলছি আমি, যে এরা উঠে গেছে, এরা মানে পুরো ছোট ইউটিউব আপুদের কোনো দামই দেয় না। যাক, সে উঠতে পারে না, না পারে, ইউটিউব হয়তো উঠায় না, এর জন্য উঠতে পারে না, কোনো একটা ভুল আছে। তো এটা তো বলতে হবে যে আমার ভুলটা কি আছে। যদি ভুলটা আমরা নাই ছোট ছোট আপুদের নাই ধরাই দিতে পারি, তাহলে ইউটিউব চ্যানেলে আমরা বড় হয়েছি, আমরা তো ছোট থেকে বড় হয়েছি বলেন। একটু পরে আমি মাছটা দিয়ে দেব, ঠিক আছে। টমেটো আগে আমার ফ্রোজেন করা ছিল, ওইটা আমি দিয়ে দিচ্ছি। আর মিনি আমি রান্না করলে সবসময় আমার পাশে বসে থাকে যে, আর আজকে গ্যাস ছিল না বিধায় মাছ সিদ্ধ করে রেখে দিছি, যে দেখছেন ওর মাছ, ওইটা হয়েছে আর মাছ। আর বাচ্চাটা এতক্ষণ এখানে বসেছিল, ও মাছের কাছে এইভাবে বসে থাকবে, আর সিদ্ধ করা মাছের কাছে, চাপিলা মাছ সিদ্ধ করা বসে থাকবে, কিন্তু ও খাবে না। ও খাবে কিভাবে জানেন? ভাত দিয়ে মেখে দিলে তারপর খাবে, এর আগে মাছ মানে খাবে না। আমি এই চুলে গরম পানি দিছিলাম, ওইটা ঢেলে দিচ্ছি। আর আজকে আমরা একটা পুটিং বানাবো, ওইটার আয়োজন করছি। পুটিংটা এখন চুলায় দেব। রাইসা, হ্যাঁ ডিম এই দিয়ে যাও, চুলায় দেই। একটা পুটিং বানাবো, এটারও আয়োজন করছি, ওইটা একটু পরে দেখাবো আপনাদের এই ভিডিওটার ভিতরে, ঠিক আছে। এটার ভিতরে আগে আমি মাথাটা দিয়ে দিই না, মাথাটা যেহেতু প্রচুর বড়, মাথাটা মানে বিশাল বড়, ফোনে মানে ভিডিওতে এত বড় দেখা যায় না, মাথাটা প্রচুর বড়। মাথাটা আগে দিয়ে দিলাম। আপনারা কমেন্টে বলবেন মাথাটাকে আসলে অনেক বড় দেখাচ্ছে না দেখায় না, ঠিক আছে। মাথাটা কিন্তু প্রচুর বড়। এটা কি মাছ? কাতল মাছ। দেও রাইসা, এটা দিয়ে দেই, চুলা খালি যাচ্ছে তো, যে আমি এক একটা মাছগুলি হাত দিয়ে দেই। মাছগুলি সব দিয়ে দিচ্ছি, আমি বললাম না, আর পুটিংয়ের জন্য যে দুধ চুলায় দিচ্ছি, মাছগুলি সবই দেওয়া হয়ে গেছে। পুটিংয়ের জন্য দুধ চুলাই দিচ্ছি, এইটা তো বললাম। ডিম বলি নাই, ডিম ফিরতেছে বলছি, ডিম তো আমি দেখাই নাই, আমি দুধই বলছি। আচ্ছা, ভিডিওর ইতে যে দেখবো, ঠিক আছে, যে আমি আগে এডিট করার সময় দেখবো, ঠিক আছে। আমি কি বলছি, আমি দুধ চুলায় বলছি না ডিম চুলায় বলছি, ঠিক আছে। আমি বাজেতে হারি আই 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 মিনি মাছ না, আগে ডালো। এই যে পুটিং বানানো শেষ, হ্যাঁ এই যে ঢালতেছে পুটিং, দেখেন কি করতেছে। ঢালো, এখন বাটিটা নাও। ঢালছে, মান সম্মান বাঁচাবে। এই প্রথম রাইসা পুটিং বানাইছে, বুঝছেন, কখনো বানায় নাই, আর আমি কখনো দেখাইও দেইনি। ওয়াও, অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ বলবেন সবাই দেখে। একটু হাইটটা কম হয়েছে না? না, একটু মানে কম হয়েছে, যে সবাই দেখে মাশাআল্লাহ বললেন। হ্যাঁ, প্রথম বানানো পুটিং। খুব সুন্দর হয়েছে।
না এটাতে দাও, হাত দিয়ে দাও, সমস্যা নেই। টেস্ট করে দেখি আচ্ছা টেস্ট করো। কেমন লাগে ঠিক আছে তিতা লাগে না, মজা লাগে, আমি খেয়ে দেখলাম না। আচ্ছা টেস্ট করে বলি হ্যাঁ আপনাদের। আচ্ছা খুবই মজা হয়েছে, পারফেক্ট হয়েছে সব কিছুই। একটা ডিম পরে দাও তার মানে আমি সফল না খুব মজা হয়েছে। আর এখন এই নিউজ ফিডে এই পুডিং আর কেক যেভাবে